পারবেন? আপনারাই এই ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। যে হরিনাম শুনছে তাকেও প্রণাম করছি, যে শুনছে না তাকেও আমি প্রণাম করছি। যে মন দিয়ে শুনছে তাকেও আমি প্রণাম করছি, যে গল্প করছে তাকেও প্রণাম করছি। কেন? কারণ শুনতে শুনতেই একদিন তার চেতনা ফিরবে। আজকে সে কথা বলছে, কালকে কথা বলা বন্ধ করে দিয়ে চোখের জলে হয়তো সেই কাঁদা। আজকে যারা দাঁড়িয়ে আছে ভবিষ্যতে তারাই একদিন হরিবাসরে এসে বসবে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে তারাই একদিন আনন্দ করে দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দ, হরি বল হরি বল। তাই এখানে অবহেলা অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কেউ আসি। চলুন, আজকে 2 বছর আপনাদের ভক্তলীলা শুনিয়েছি। আজকে মহাভারত থেকে আপনাদের কাছে একটি লীলা পরিবেশন করব। আর মহাভারতের লীলা হলো অর্জুন বধ। কি লীলা শুনবেন? অর্জুন বধ। আগে ভূমিকাগুলো আপনাদের কাছে একটু জানিয়ে দিই। ভূমিকাগুলো কি না, মহাভারতে একদিকে ছিল 100 ভাই দুর্যোধন। 100 ভাইয়ের মধ্যে বড় ছিল দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ, দুর্মুখ। এমনি করে 100 ভাই। ওদের নাম বলতে গেলে সময় চলে যাবে, আপনারা বাড়ি চলে যাবেন। তাই এমনি করে ওরা ছিল 100 ভাই। আর একদিকে ছিল 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখন এই 5 ভাই যে ছিল, এই 5 ভাইয়ের মধ্যে একজন ছিল যিনি হলেন ভগবান শ্রী কৃষ্ণ। আপনাকে জানতে হবে যে কৃষ্ণ কার কাছে থাকে, ভগবান কার কাছে থাকে। ভগবান নিজের মুখে একটা কথা বলেছে, সত্যমে জয়তে। কথাটার অর্থ কি? সত্যমে জয়তে, যে সত্যর জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য জীবনে সত্যকে ছাড়া যায় না। সত্যর পথে তুমি যদি থাকো, অন্যায়ের যদি তুমি প্রতিবাদ করতে শিখেছ, অন্যায় হচ্ছে কোথাও, তুমি প্রতিবাদী হয়ে যাও। অন্যায়কে দেখে তুমি মাথা নিচু করে চলে এসো না। যেখানে অন্যায় হবে তুমি প্রতিবাদ করো। এই প্রতিবাদী মুখ যদি তোমার তৈরি হয় তাহলে তোমার অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। কারণ তুমি প্রতিবাদ করছো, তোমার পেছনে 50 জন লেগে যাবে। ও আজকে প্রতিবাদ করতে শিখে গেছে রে, ওর ঘর ভেঙে দিবি তো, সমাজের আজকাল নিয়ে। কিন্তু তা বলে তুমি প্রতিবাদ করতে ছেড়ো না, প্রতিবাদী হয়ে যাও, অন্যায়ের প্রতিবাদ করো। এই অন্যায়ের প্রতিবাদ করলে হয়তো তুমি রাজ্য হারাবে, হয়তো বাড়ি হারাবে, হয়তো ছেলে মেয়ে হারাবে, কিন্তু সত্যমে জয়তে ভগবান চিরদিন চিরকাল তোমার পাশে থাকবেই। হরি বল হরি বল। তাই দুর্যোধনের মিথ্যাকে আশ্রয় করেছিল, এরা মিথ্যাকে আশ্রয় করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই দুর্যোধনেদের ধ্বংস করে সত্যকে তিনি জয়ী করেছিল। কারণ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা সত্যের পথে ছিল। তাই ভগবান নিজে অর্জুনের রথে সারথি হয়ে তিনি কুরু বংশকে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে যুদ্ধ শেষ হয়ে গেল, জয়ী হলো পঞ্চপাণ্ডব, পরাজয় স্বীকার করলো দুর্যোধনের 100টা ভাই। কিন্তু যুদ্ধ শেষে একজনের অহংকার এসে গেল। অহংকার টাকার তিনি হলেন তৃতীয় ব্যক্তি, যুধিষ্ঠির, ভীম, পরেরটা অর্জুন। যার রথের ওপরে দাঁড়িয়েছিল সেই কৃষ্ণ। যুদ্ধ শেষে অর্জুন বলেছিল যে কৃষ্ণ, এত বড় যুদ্ধ হলো, আমার ধনুর্বাণের দ্বারা আমি ভীষ্মকে সরসজ্জা করেছি, মহাবীর কর্ণকে আমি মৃত্যু দিয়েছি, কোটি কোটি মানুষকে আমি হত্যা করেছি,
কিন্তু আমি এমন অর্জুন যে আমার শরীর থেকে এক ফোঁটা কেউ রক্ত পর্যন্ত ঝরাতে পারে না। আমার কেউ চুলের এই মাথার চুল পর্যন্ত কেউ ছুঁতে পারেনি। বলো কৃষ্ণ, আমি কত বড় যোদ্ধা, আমি কত বড় বীর। এটা কি অর্জুনের অহংকার। ভগবান সব সহ্য করে গো, সব সহ্য করে, কিন্তু ভগবান কোনোদিন একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো অহংকার। কারো মধ্যে যদি অহংকার এসে যায়, দেমাকে এসে যায়, গর্ব এসে যায়, কেউ যদি নিজেকে বড় পণ্ডিত মনে করে, ভগবান তার পাণ্ডিত্য ছিনিয়ে নেয়। কেউ যদি নিজেকে সুন্দর মনে করে, ভগবান তার সৌন্দর্য কেড়ে নেয়। সেই জন্য অর্জুনের এই অহংকার ভগবান মানতে পারেনি। ভগবান সেদিনকে হেসেছিল, হেসে বলেছিল, অর্জুন, তুমি যেটাকে নিজেকে নিয়ে গর্ব করছো, যে তুমি ভেবেছো আমি সবাইকে মেরেছি, এটা তোমার জীবনে ভুল। মৃত্যু তুমি কাউকে দিতে পারোনি। তোমার ধনুর্বাণ থেকে তীর যাওয়ার আগে আমার সুদর্শন চক্র গিয়ে তার গলা কেটে ফেলেছে। তোমার ধনুর্বাণের তীরটাকে তুমি দেখেছো, কিন্তু আমার চক্রটাকে তোমার দেখার মতো চোখ তৈরি হয়নি। যুদ্ধ তুমি করনি, তুমি ছিলে পিছনে, আমি ছিলাম সামনে। সামনে যে দাঁড়ায়, আক্রমণ তারই ওপরে হয়। আগে তাকে অতি মারতে পারলে তবে পিছনের মানুষকে মারা যায়। তাহলে তুমি পিছনে দাঁড়িয়ে বলছো কি করে এ যুদ্ধ আমি করেছি? তুমি করো না। আমি তোমাকে বারে বারে শুধু রক্ষা করে গেছি। কেন সামনে দাঁড়িয়েছি, কেন তোমাকে পিছনে করে রেখেছি? যাতে কোনো অস্ত্র তোমাকে আঘাত না করে। কারণ তোমাকে আমি বড় ভালোবাসি। আর ভালোবাসার মর্যাদা তুমি এই জায়গায় দিলে, নিজেকে অহংকারী মনে করলে। ঠিক আছে ভাই, নো টেনশন, নো চিন্তা, নো ভাবনা, এই আনন্দেতেই থাকো, কিন্তু তোমার এই অহংকার আমি ভাঙবই। তোমাকে মর্তের মাটিতে আমি মৃত্যু দেব, তবে যাত্রার হাতে মারবো না, তোমার নিজের ছেলের হাতে তোমার আমি মৃত্যু দেব। অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনের নিজের ছেলের হাতে। তার মৃত্যু হলো তারই নিজের ছেলের হাতে। এখন জানতে হবে অর্জুনের কটা ছেলে ছিল? 4টে। অর্জুন কজনকে বিয়ে করেছিল? 4 জনকে। প্রথম স্ত্রী ছিল তার উলুপি। এই উলুপির ছেলে ছিল ইলাবান্ত। বাবার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়ে দিল। দ্বিতীয় বিয়ে করলো কাকে? সুভদ্রাকে। সুভদ্রার ছেলে ছিল অভিমন্যু। 7 জন মিলে তাকে ঘিরে মেরে দিল। অর্জুনের ঔরস জাত দ্রৌপদীর গর্ভে একটা সন্তান এসেছিল, দ্রোণর ছেলে অশ্বত্থামা, সেই ছেলেটার মাথা কেটে ফেলে দিল। অর্জুনের আরো একটা ছেলে ছিল, অর্জুন সেটা জানত না। অর্জুন 3 জনকে বিয়ে করে তিনি সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, কিন্তু আরেকজনকে তিনি বিয়ে করে তার সঙ্গে চিটিংবাজি করে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। আর তারই গর্ভে ছেলেটা জন্ম নিয়েছিল। অর্জুনের ঔরসে সেই মেয়েটার গর্ভে ছেলে জন্ম নিল, কিন্তু অর্জুন সেটা জানত না। রয়ে গেল গোপন ছেলে, জানতো কৃষ্ণ, আর সেই ছেলেটার নাম ছিল বক্রবাহন। এই বক্রবাহনের হাতে কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে মৃত্যু দিয়েছিলেন অর্জুন। এ লীলা শুনলে আপনি কি বুঝবেন? যে আপনি যত বড়ই ভক্ত হন না কেন, নিজেকে যদি অহংকার করো, তাহলে ভগবান তোমাকে ছেড়ে কথা কইবে না। তোমার মর্তের মাটিতে মৃত্যু দিয়ে তোমার অহংকারটাও ভেঙে দেবে। তাই যে অর্জুনকে তিনি এত কাছাকাছি রেখেছিল, সেই কৃষ্ণই অর্জুনের মৃত্যু দিয়েছিল অর্জুনের ছেলের হাতে। কেন? তার অহংকারটাকে ভাঙার জন্য। তাই আজকে লীলা শুনুন, অর্জুন বধ, ছেলের হাতে বাবার মৃত্যু, অর্জুনের অহংকার জন্য। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়।
নিতাই চা দেখি জয় এটা হরিনাম করে নেওয়া যাবে কি? অল্প সময় হরিনাম করবেন। আচ্ছা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? তালি দিয়ে করবেন, হ্যাঁ করবেন, তালি দিয়েই হরিনাম করবেন, কই বাদ নেই। আচ্ছা তার আগে একটু জেনে নেই যে হরিনাম যে যে করবেন না একবার হাত তুলুন। কিছু এই যে শোনার জন্য আমি বলার জন্য কি এনেছি? মুখ। আপনি শোনার জন্য কি এনেছেন? কান। কানটা যদি আপনার তামার কান হয় আপনি ঘাড় ঘোরাবেন, কানটা যদি আপনার পিতলের কান হয় আপনি বাড়ি যাবেন, কান যদি আপনার লোহার কান হয় আপনি এইখানি পড়ে পড়ে ঘুমাবেন। আর এ কান যদি আপনার সোনার কান হয় তাহলে সামনেকে ডায়েকে বাঁয়েকে আপনি তাকাতে পারবেন না, আপনি শুনে যাবেন, শুনতে শুনতে কখন আপনার সময় কেটে যাবে আপনি নিজেও সেটা জানতে পারবেন না। হরি বল হরি বল। তারাই বলে এক্ষুনি শেষ হয়ে গেল, হ্যাঁ তাদের কাছেই মনে হয় এক্ষুনি শেষ হয়ে গেল। আর যাদের চঞ্চল মন তারা মনে করে কখন বন্ধ হবে। তাদ্রব যারা মনোগতি দিয়ে শুনতে থাকে তাদের কাছে শুনে যেন শেষ হয় না, আর একটু হলে ভালো হতো। আর যারা শোনার ইচ্ছা নিয়ে আসেনি তারা বলে এ কখন শেষ করবে কে জানে, মাঝখানে ঢুকে পড়েছি বেরোবার রাস্তা নেই। তাই না? দেখবেন মিষ্টি দোকানে লক্ষ্য করে দেখবেন, বেশ কিছু মাছিকে লক্ষ্য করে দেখবেন সাইটে শুধু ভন 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 করছে। কেন করছে? যদি মাঝখানে ঢুকে পড়ি বেরুতে পারো। কি তদ্রুপ মাঝখানে অনেকে ঢুকে পড়ে বেরুতে পারে না। কিন্তু এইটুকু জানবেন, মাঝখানে মিষ্টির মধ্যে যদি মাছি বসে পড়ে তাহলে অনেক দোকানদার কি করে মাছি সমেতই মিষ্টিটা পাঠিয়ে দেয়। তেমন আপনি মাঝখানে বসে হরিনাম শুনছেন, যদি শোনার মতো শোনা হয় তাহলে আপনি এই শোনার দ্বারাতেই আপনি ভগবানের কাছে চলে যাবেন। নিতাই গৌরের আপনি কৃপা। হরি বল হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়। চলো একটু তালি দিয়ে হরিনাম করা যায় কে? হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি কিন্তু তালি দিয়ে হরিনাম করতে বললাম বলে মনে করবেন না যে আমার নিয়ম আপনারা পালন করছেন। কারণ নিয়মটা করে গেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। আমার চেয়ে আপনারা ভালো করে জানেন। কি বলুন তো? করতালি দিয়া কি, তাই তো? তাহলে নিয়মটা আমি বার করিনি, নিয়মটা বার করেছে মহাপ্রভু। এবার ধরুন মহাপ্রভুর কথা না শুনে কেউ হরিবাসরে তালি দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? গালাগালি দেবেন? দেবেন না। তাকে নিন্দে করবেন? করবেন না। যে দিচ্ছে না অসুবিধে কি আছে? মানুষের কর্তব্য হলো যে মানুষ ডুবে যাচ্ছে তাকে ডুবিয়ে দেয়া নয়, তাকে টেনে তুলে ধরে। এটা হচ্ছে মানুষের কর্তব্য। ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো মা? পেরেক দেখেছেন? আর পেরেক যদি আপনারা দেখে থাকেন তো এটাও ভালো করে জানেন যে পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়। এটাও পেরেক জলে ফেললে ভাসে? পেরেক কি জলে ফেললে ডুবে যায়? এবার ডুবে যাওয়া পেরেককে
তুলে নিয়ে যদি তুমি একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দাও, সাঁটিয়ে দিয়ে কাঠকে তুমি জলে ভাসিয়ে দাও, তাহলে বলো পেরেক আর ডুববে? তাহলে পেরেকটা ভাসলো কিসের দ্বারা? কাঠের দ্বারা। তার মানে তুমি তালি দিচ্ছ, তুমি তো চন্দন কাঠ, তোমার পাশে যে দিচ্ছে না ও পেরেকের মতো ডুবে যাচ্ছে। ওকে গালাগালি না দিয়ে, নিন্দে না করে, শুধু ওকে টেনে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, দিলে দেখবে ও একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। কাউকে অবহেলা অশ্রদ্ধা করে মানুষকে পাওয়া যায় না। মানুষকে পেতে গেলে ভালোবেসে তার কাছে যেতে হয়, ভালোবেসে। ঠিক আছে, এইভাবেই আপনারা চলবেন। কাউকে অবহেলা অশ্রদ্ধা করবেন না। কেউ ঝগড়া করছে, আপনি কি করবেন? তার সঙ্গে ঝগড়া করতে লেগে যান না, তাকেও ভালোবেসে বুকে জড়িয়ে ধরো, ঝগড়া করা বন্ধ হয়ে যাবে। মহাপ্রভু যখন হরিনাম করতেন তখন তার হাত দুটো কোন দিকে থাকতো আপনারা জানেন? মহাপ্রভুর হাত কোন দিকে থাকতো? তিনি যখন হরিনাম করতো হাত নিচের দিকে থাকতো না উপর দিকে থাকতো? না না, তুলতে হবে না, হাত ব্যথা হয়ে যাবে, আমি মুখে বললেই হবে। এবার প্রশ্ন হলো যে মহাপ্রভু যে হাত তুলে হরিনাম করত, কারণটা কি জানেন? তোমার হাত যদি ওপরে ওঠে তবে ভগবানের হাতে নিচের দিকে নামবে তোমার হাতকে ধরার জন্য। আর তোমার হাত যদি নিচের দিকে থাকে তাহলে তোমার হাত ধরার জন্য ভগবান কোনোদিন তার হাত নিচের দিকে নামাবে। হরি বল, হরি বল। তাহলে এবার বলুন তো, ভগবানকে হাত ধরাতে গেলে তাহলে হাত তুলতে হবে, ঠিক তো? এবার কে কে ভগবানকে হাত ধরাতে চায় তারা হাত তুললো, বাকি বাদ রাখো। দেখি কে কে। সবাই ধরিয়ে দিতে চাও? তোরাও ধরিয়ে দিবি? হ্যাঁ, বেঁচে থেকে আর কি হবে? আজ পর্যন্ত কোনো দিন কোনো মানুষকে জানলাম না ভাই কেমন আছিস, ওই চলছে আর কি। দিদি কেমন আছো, কেন যে মরণ হয়নি কে জানে। কে ভালো আছে এ যুগে? ও থাকাচ্ছে হাত ধরিয়ে দেওয়া ভালো, তাই না? এই তুলি নামিয়ে দিলে ধরবে হাত? ধরবে? তার হাতে নাম ছিল, আমাদের নেমে গেল, আবার সাটাক করে উঠে গেল। একটু তুলে থাকুক না, অসুবিধে কি আছে? চলো সবাই। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু হাত নামিয়েও তালি দেওয়া যায়, যায় কি? আপনারা প্রমাণ করে দিতে পারবেন যে দেয়া যায়? কই দেখি, তালে তালে দেয়া দেখ দেখি। হরি বল হরি বল। গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। আমার রাধা মাধব আমার রাধা মাধব রাধা মাধব আমার রাধা মাধব রাধা মাধব। রাধা মাধব। এখন আপনাদের
আপনাদের কাছে আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু গতকাল আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার কথাটা একটু বলার ইচ্ছা হচ্ছে। বলবো? গতকালে রাত্রিকালে আমি যখন বিছানায় শুয়েছিলাম, গভীর রাত্রি, দেখি আমার বাড়ির ছাদের উপরে কতগুলো কাক খুব চিৎকার চেঁচেমেচি করে ডাকছে। এটা মন দিয়ে শুনুন, কতগুলো কাক ভীষণ চিৎকার করছে। এমন কাক চিৎকার করছে যে আমি আর ঘুমাতে পারলাম না, উঠে বিছানায় বসে পড়লাম। তারপরে আর একটা দৃশ্য ঘটে গেল। দৃশ্যটা হলো কাকগুলো উঠে চলে গেল, তারপরে দেখি কতগুলো কুকুর আমার বাড়ির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে কাঁদতেছে। কুকুরের ডাক আলাদা আর কুকুরের কান্না আলাদা। অনুভব করলাম যে কুকুরগুলো আমার বাড়ির দিকে তাকিয়ে কাঁদছে, কেঁদেই যাচ্ছে। আমি দরজা খুলে আর বের হতে পারিনি। ভোরের বেলা দরজা খুললাম, কুকুরও চলে গেছে, কাকও চলে গেছে। ভোরের বেলা দরজা খুললাম, দেখি একটা বউ বাচ্চা ছেলেকে নিয়ে ছুটে চলে যাচ্ছে। আমি বলি, বৌমা, এই ভোরের বেলা শীতের এই এখন কুয়াশা পড়েছে, তাছাড়া ছেলেকে নিয়ে কোথায় যাবে? ডাক্তারখানায় যাচ্ছি গো। কেন? না, কাল রাত থেকে এর কান্না বন্ধ হয়নি, দুধ পর্যন্ত খাইনি, তাই আর থাকতে পারলাম না, ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। যাও। বেলা উঠল, দেখি কতগুলো মানুষ বলা বলি করে আসছে, আর তারা যেটা বলছে সেটা অন্য কিছু নয়। গ্রামের শেষের দিকে একটা গোয়াল ঘরে গরু ছিল, 5খানা গরু দড়ি বাঁধা অবস্থায় কেরম আগুন লেগে যায়, আর আগুন লেগে গরুগুলো পুড়ে মারা যায়। আচ্ছা, যে কথাগুলো আপনাদের আমি বললাম, যে এগুলো কোনোটাই কি শুভ লক্ষণ আপনাদের কাছে মনে হচ্ছে? বাড়ির ওপরে রাত্রিকালে যদি কাক চিৎকার করে ডাকে না, তাহলে ও কাক আপনাকে সংকেত দিতে আসছে যে আপনারই কোনো আত্মীয় স্বজন মারা গেছে। তাই সংকেত দিতে আসছে যে সকালবেলা খবরটা এসে যাবে, তার আগে আমি বলে যাচ্ছি তোমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে। কোনোদিন লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়ির দিকে মুখ করে যদি কুকুর ঘেউ ঘেউ করে কাঁদে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে বা মেয়ে বলো, কার একটা কঠিন ব্যাধি হবে, কঠিন একটা অসুখ হবে, আর তার জন্য তাকে হয়তো ভেলন নিয়েও ছুটতে হতে পারে। এগুলো আগে থাকতে সংকেত দেয়। বাড়ির বাচ্চা ছেলে যদি স্তনদুগ্ধ না করে, তাহলে দেখবেন সেই পরিবারের দুর্ঘটনা ঘটে গেছে। গোয়াল ঘরে যদি গরু পুড়ে মরে যায়, তাহলে আপনি বুঝে নেবেন ওই গ্রামের মধ্যে এমন একটা অশান্তি তৈরি হবে, ওই গ্রামে কোনো মানুষ আর বাস করতে পারবে না, গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তাই এই সংকেতগুলো আমার জীবনে, না না, আমার জীবনে নয়, এ ঘটনাটা আমার ঘটেনি, ঘটেছে দিল্লির বুকে একটি মেয়ে, এখানকারে নয়, দিল্লি। সেই দিল্লির বুকে একটা মেয়ের জীবনে এই ঘটনাটা ঘটে গেল। এখনকারে যেটা দিল্লি, দাপর যুগে ওই জায়গাটার নাম ছিল হস্তিনাপুর। হস্তিনাপুরের বিশাল রাজপ্রাসাদ, আর ওই রাজপ্রাসাদে সোনার বিছানায় শুয়েছিল 100টা ছেলের মা গান্ধারী। কটা ছেলের মা বললাম? 100 ছেলের মা গান্ধারী। 100টা ছেলে কিন্তু কেউ ঘরে নেই, সবাই যুদ্ধ করতে চলে গেছে। কোথায়? যে জায়গায় যুদ্ধ হয়েছিল সে মাঠটা এখনো আছে, কুরুক্ষেত্রের মাঠ।
এখনো পর্যন্ত ওই নামেই আছে কুরুক্ষেত্র, ওই নামেই মাঠটা এখনো আছে। ওই মাঠেই লক্ষ লক্ষ মানুষ মরেছিল। তাই 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেছে। গান্ধারী এমন সব অশুভ সংকেতগুলো পেয়েছে, গান্ধারী সারা দিন চিন্তা করলো যে তাহলে কি আমার কোনো ছেলে কি আর বেঁচে নেই? না, আমি একবার যাব। রাত্রিকালে হাতে মশাল জেলে নিয়ে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যেই কুরুক্ষেত্রের মাঠে পা দিয়েছে, ফাঁকা জায়গা কিন্তু এতটুকু নেই। গান্ধারী পা দিয়ে বুঝতে পারছে কোনো মানুষ এসে পেটে পা দিয়েছে। দ্বিতীয় পাটা কার মাথায় দিয়ে রেখেছে। রাতের ঘুটঘুটে অন্ধকার, মশালটাকে নিয়ে মড়াগুলোর ওপরে পা দিতে দিতে খুঁজে বেড়াচ্ছে তার 100টা ছেলে। অবসান কুরুক্ষেত্র রণ তন কর্ণ শাল্য আদি হয়েছে নিপাত। দুষ্টের দমন লাগি কুরুক্ষেত্রের হয়েছিল আয়োজন। সম্পূর্ণ হয়েছে আজ রণাঙ্গন মাঝ। থেমে গেছে অস্ত্রের ঝনঝন, সৈন্যের কোলাহল। দুর্গন্ধ বাতাস বয়ে চারিদিক হতে। তারই মাঝে গদাঘাতে পড়ে আছে রাজা দুর্যোধন। গান্ধারী ডেকে উঠল, দুর্যোধন! দুঃশাসন! বিকর্ণ! ছেলেগুলোর নাম ধরে ডাকছে, কিন্তু একটাও ছেলে সাড়া দেয়নি। গান্ধারী হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। আমার 100টা ছেলে, একটা ছেলে আমাকে মা বলে ডাকছে। সব কি কুরুক্ষেত্রের মাঠে মরে গেলি বাবা? আমি তোদের মা, আমি এসেছি তোদের কাছে, আমি মা ডাক শুনতে চাই। দেখবেন কোন মায়ের যদি একটা ছেলে থাকে, সেই মা মনে করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি সুখী, কারণ আমার ছেলে আছে। 2 দিন পরে মা বলে ডাকবে, 3 দিন পরে ছেলের বিয়ে দেবো, বউ রান্না ভাত খাবো। আমি একদিন মরবো, ছেলেটা মুখে আগুন দেবে, জল দেবে, মরেও শান্তি। তাহলে একটা ছেলে থাকলে যদি মা এত সুখী হয়, তাহলে গান্ধারীর 100টা ছেলে ছিল, তাহলে সে কত সুখী। কিন্তু আজকে তার মতো দুঃখী একজনও কেউ নেই। একটা ছেলে তাকে মা বলে ডাকছে না। গান্ধারী বুঝে নিল যে আমার ছেলেরা যদি বেঁচে থাকতো, তাহলে আমার এই বুক ফাটা চিৎকার শুনতে পেত, কিন্তু কেউ বেঁচে নেই। তাহলে আমার 100টা ছেলের মা হয়েও যদি আমি কোনো ছেলের মুখে মা ডাক শুনতে না পাই, তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো? কার জন্য আমি বেঁচে থাকবো? আমি যমুনার জলে ডুবে মরবো, এ প্রাণ আমি যমুনাতে ভাসিয়ে দেবো। গান্ধারী কাঁদতে কাঁদতে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। আর যেই যমুনার জলে ডুবে মরতে যাবে, ওই যেতে 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 হঠাৎ গান্ধারীর পা দুটো কি একজন জড়িয়ে ধরেছে। গান্ধারী বুঝে নিল যে রাত্রি থেকে ভোর পর্যন্ত আমি শুধু মৃত মানুষকে দেখেছি, কিন্তু এই মানুষটা জীবিত আছে। গান্ধারী তাড়াতাড়ি করে বসেছে,
আর বসে শরীরটায় হাত বুলিয়ে দেখলো যে ছেলেটা শুয়ে আছে ঠিকই, কিন্তু তার মুখটা মাটির দিকে, পিঠটা ওপরের দিকে, মাটিতে মুখ ঘষাচ্ছে, আর ওই মাটিতে মুখ রেখে পা দুটো জড়িয়ে ধরে আছে। গান্ধারী বসে বলল, কাদের তুই ছেলে? আমাকে তুই পা দুটো জড়িয়ে ধরলি, কাদের ছেলে? মা। মা? আমার কোনো ছেলের মুখে আমি মা ডাক শুনতে পাইনি। তুই কাদের ছেলে বল না, তোর মাও বুঝি তোকে খুঁজে বেড়াচ্ছে। অন্তত আমি মরার আগে তোকে সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়ে যাব। বল না তুই কাদের ছেলে? আমায় তুমি চিনতে পারছো না? কে তুই? আমার কণ্ঠ শুনে তুমি বুঝতে পারছো না? আরে তুই পরে আসবে না, একটু পরে। কে তুই? আমাকে তুমি চিন? আমি তোমারই বড় ছেলে দুর্যোধন। যেই বলেছে দুর্যোধন, সঙ্গে সঙ্গে গান্ধারী ছেলেটার মুখটা নিজের বুকে চেপে ধরেছে। দুর্যোধন! হ্যাঁ হ্যাঁ, আমি 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 তোমার বড় ছেলে দুর্যোধন। তোর আর সকল ভাইগুলো কেউ বেঁচে নেই, বেঁচে নেই, সব মরে গেছে। তাদের শিগাল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আমি বেঁচে আছি, তবে বেশিক্ষণের জন্য নয়। আমি কিছুক্ষণ পরে মরে যাব, কিন্তু মরার আগে তোমার সঙ্গে যখন দেখা হলো আমার, শেষ সময় বেশ কিছু কথা আমি তোমাকে বলে যাব। ওরা ছিল 5 ভাই, আমরা ছিলাম 100 ভাই। কুরুক্ষেত্রের মাঠে আমরা খেলতে নেমেছিলাম। আমরা জয়ী হয়ে যেতে পারতাম, কিন্তু খেলার মাঠে খেলা হয়, দুপক্ষকে সুন্দরভাবে খেলাবার জন্য একটা রেফারি থাকে। কিন্তু আমাদের খেলার মাঠে রেফারিটা এক পক্ষকে খেলিয়ে আর এক পক্ষকে জোর করে হারিয়েছে। বল, কে খেলার মাঠে রেফারি এমন করে তোদের হারিয়ে, তোদের পরাজয় স্বীকার করিয়ে দিয়েছে? তাকে তুমি চেনো? সে ছিল অর্জুনের রথের সারথি, সেই কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার কুরু বংশ ধ্বংস, কৃষ্ণ হতে তোমার বংশের প্রজ্বলিত প্রদীপ দংটা বাতাসে নিভে গেছে। কৃষ্ণ হতে আজকে তুমি উন্মাদিনী পাগলিনী হয়েছ। ওই কৃষ্ণই তোমার বংশকে নির্বংশ করেছে। তাই একটা কথা বলে দিই জননী, তুমি মা, পৃথিবীর সবাইকে তুমি ক্ষমা করে দিল, কোনদিন কৃষ্ণকে তুমি ছাড়বে না। কৃষ্ণ যদি কোনো দিন তোমার সম্মুখে এসে দাঁড়ায়, তাকে তুমি অভিশাপ দেবে। কথা দাও, তুমি অভিশাপ। তাই হোক দুর্যোধন, তোর রক্ত মাখা শরীরকে স্পর্শ করে আমি কথা দিলাম, কৃষ্ণের কারণে তোদের যদি চলে যেতে হয়, তাহলে জীবনে কোনোদিন যদি কৃষ্ণর সঙ্গে আমার দেখা হয়, আগুন জ্বালিয়ে দেবো। তা আমি গান্ধারী জননী করলাম আমি প্রতিজ্ঞা, আমা হতে হবে যদু বংশ ধ্বংস। কৃষ্ণকে কেউ মারতে পারবে না, কিন্তু আমার তীব্র অভিশাপে কৃষ্ণর বংশ হবে নির্বংশ। তুই ঘরে চ, আর বেঁচে আছে পালা জীবনে দুটো, একটা আশার, একটা যাওয়া। দুর্যোধনের গান্ধারীর কোলে মাথা রেখে চলে গেল দুর্যোধন। বাংলাদেশের এক কবি, যার নাম হলো লালন ফকির, তিনি ভারতবর্ষ মানুষের জন্য একটা গান বেঁধেছিল। কি জানেন?
খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে চাইলে মন বেড়ি, ধরতে চাইলি মন বেরি, আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়ালো, দয়া তাই গৌর হরি 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 বল। মন তুই রইলি খচরিয়া খাঁচারে তোর কাঁচা বাঁশে, আরে মন তুই রইলি খচরিয়া খাচরি তো কচবাসে। আমাদের একদিন খাঁচা যাবে খসে। একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে কয়, কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতারানী ছিল। রানী ছিল দেখো লঙ্কা রাজা রাবণ তারে ও যে হরণ করে হরণ নিল। করে নিল। তালি দিয়ে বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিময় ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিময় সন্ন্যাসে চলে গেল। আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বা টিয়া টিয়া টিয়া। এ পাখি নিজের তো নয় গো, নিজেরই তো নয় গো, তাই পাখি তো ধরা থাকে না। থাকে না। পাখির যখন সময় হয়ে যায়
সে তো কারো কথা শোনে না। কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে গো কোন অজানার দেশে। যেদিন তোমার পাখি চলে যাবে সেদিনকে হরিবাসরে বসে তোমার আর হরি নাম শোনা হবে না। তাই যতক্ষণ হরিবাসরে বসে আছো নিজের পাখিকেই একটু হরি নাম শোনাও না। শোনানো যাবে? এই যে পাখিটা কোন জায়গায় যেটা ঢিপ 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 করছে, এটা বন্ধ হয়ে গেলেও তোমার সব, তুমিও বন্ধ। ও কি চায়? টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না, ও একটু হরি নাম শুনতে চায়। তাহলে এই জায়গায় বসে তাকে একটু শোনানো যাবে? আচ্ছা, কার ঢিপ ঢিপ করছেন একবার হাত তোলো না। তাহলে ঢিপ ঢিপিনি সবারই চলছে। এটা ধরা থাকবে কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা, তাই তো? তাহলে এটাকে শোনানো যাবে? নিজের পাখিকে শোনাও হাতে তালি দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে ও হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, বলিয়ে রাধা রমন কি জয়। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সেঞ্চুরি করে ফেলো। সেঞ্চুরি মানে 100 বছর বেঁচে থাকো। ও তোমাদের পাখি 100 বছর যেন ঢিপ ঢিপ করে। হ্যাঁ, করবেন না? ও এত দূর এগোবে না? হ্যাঁ, যার যার যত দূর এগোয় আর কি করা যাবে। হ্যাঁ, বলিয়ে রাধা রমন কি। এদিকের হলোটা কি? মরে তো পড়ে আছে ছেলে, রাত্রিকাল গান্ধারী মোরা ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর পেছনে দাঁড়িয়ে একজন খিলখিল করে হাসছে। যেই হাসি শুনেছে গান্ধারীর মেজাজ গরম হয়ে গেছে। কে রে মূর্খ, আমার সব ছেলেগুলো মরে গেছে আর আমি এই একটা ছেলেকে ফিরে পেয়েছি, তাও মরে পড়ে আছে, আর আমার পেছনে দাঁড়িয়ে হাসছিস? ওরে মূর্খ, একবার তোকে দেখতে চাই। যেই বলেছে দেখতে চাই, পেছনে যে দাঁড়িয়ে হাসছিল সে বলে উঠল, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবেন, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখতে পাবেন। আমি তোমার সামনে পেছনে ডাঁয়ে বাঁয়ে সর্বত্র আছি। আমাকে দেখতে গেলে চাই একমাত্র ভক্তি, প্রেম, ভালোবাসা। কোটি কোটি মানুষ আমাকে দেখতে চায়, কিন্তু আমি যাকে দেখা দিই সেই দেখতে পায়। দেখবি আমি কে? গান্ধারীর সম্মুখে দাঁড়িয়েছে, আর যেই দাঁড়িয়েছে গান্ধারী বলে উঠল, তুই কৃষ্ণ? আমি কৃষ্ণ। তুই আমার 100টা ছেলেকে মারলি কেন? কৃষ্ণ বলে উঠল, কাউকে আমি মারিনি। তুমি ভালো করেই জানো আমি রথে শুধু দড়ি ধরে বসেছিলাম, আমি যুদ্ধও করিনি, অস্ত্রও ধরিনি, আমি কাউকে মারতেও যাইনি। তাহলে আমার 100টা ছেলে মরল কেন? তোমারই জন্য, তোমারই জন্য। তোমার অপরাধে তোমার ছেলেগুলোর মৃত্যু হয়েছে, আমার অপরাধের জন্য নয়। আমি অন্যায়টা কি করেছি? করেছো ভয়ঙ্কর অপরাধ।
তোমার ছেলে দুর্যোধন ভীমকে বিষ খাইয়াচ্ছে, ভীম বেঁচে আছে, তোমার ছেলে দুর্যোধন পায়েসের সঙ্গে বিষ দিয়ে ভীমকে মারতে চাইলো, তুমি তো এটা জানতে। তোমার 100টা ছেলে, কুন্তির 5টা ছেলে, তা তোমার 100টা ছেলে যাতে বেঁচে থাকে, 5টা ছেলে যাতে মরে যায়, তুমি পরের ছেলেকে মারতে চাইলে? একটা কথা জানবে, পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে যায়, পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে আগুন ধরে যায়, পরকে কাঁদাতে গেলে নিজেকে চোখের জলে কাঁদতে হয়। এ দোষগুলো কার? বারাণসীর মেলাতে তোমার ছেলে একটা ঘর করেছিল, যে ঘরটা চর্বি মম গালা দিয়ে, আর সেই ঘরে 5টা ছেলেকে ঢুকিয়ে দিয়ে তোমার ছেলে দুর্যোধন দেশলাই কাটি মেরে দিয়েছিল, যাতে ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যাতে পুড়ে মরে যায়। তুমি এটা জানতে না যে জীবিত অবস্থায় জ্বলন্ত পুড়িয়ে মারতে চাইছে দুর্যোধন? তুমি প্রতিবাদ করো না। সবার মাঝখানে তোমার ছেলে দুঃশাসন, মেয়েটা চুলের মুঠি ধরে নিয়ে এলো, আর তুমি, তোমার বড় ছেলে কি বললো? ওরে দুঃশাসন, যে মেয়েটাকে চুলের মুঠি ধরে নিয়ে এসেছিস, ওর কাপড় খুলে আমার জানুতে বসা। সবার মাঝখানে একটা মেয়ের কাপড় খুলতে চাইছে তোমার ছেলেগুলো। তুমি তো একটা মেয়ে, সে তো একটা মেয়ে ছিল, তাহলে একটা মেয়ের সম্মান কে রক্ষা করে? একটা মেয়ে রক্ষা করে। কই, তুমি তো পারলে না সেদিনকে দ্রৌপদীকে বাঁচাতে। আমি যদি কাপড়ে না দিতাম, তাহলে মহাভারতের দ্রৌপদীর চরিত্রই চলে যেত, সে হয়তো এখন বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যেত। কে মরবে না? সবার মাঝখানে যদি একটা মেয়েকে উলঙ্গ করে দেয়া হয়, সে লজ্জায় বেঁচে থাকতে পারবে? বিষ খাবে, তা নয় গলায় দড়ি দেবে। তা তোমার ছেলেগুলো এই অন্যায় করেনি, আর আমি প্রতিবাদ করতে গেছি বলে দোষ? এই যে গান্ধারী জননী, ছেলে শুধু পেটে ধরলে হয় না, গরুর বাচ্চা হলে তাকে বাছুর বলা হয়, মুরগির বাচ্চা হলে তাকে মুরগি বলা হয়, ছাগলের বাচ্চা হলে ছাগল বলা হয়, কিন্তু মানুষের বাচ্চা হলে মানুষ বলা যায় না, তাকে মানুষ করতে হয়। হরিবল হরিবল। তাকে মানুষ করতে হয়। কিন্তু তোমার 100টা ছেলেকে অমানুষে পরিণত করলে মানুষ করতে পারল না। আমি কি করব? তোমার ছেলেগুলো দিন দুপুরে অত্যাচার করবে, তোমার ছেলেগুলো সাধুগুরু বৈষ্ণবকে মারবে, আমি ছেড়ে দেবো? একটা কথা জানবে, জমিতে যদি ঘাস থাকে তাহলে কোনোদিন ফসল ভালো হয় না। তাই আলু চাষ করতে গেলেও ঘাসকে পরিষ্কার করতে হয়, তারপরে বীজকে রোপণ করলে তবে ফসল ভালো পাওয়া যায়। তাহলে তোমার ছেলেগুলো ভারতবর্ষের মাটিতে ঘাসের মতো জমে আছে, ও ঘাসগুলো যতক্ষণ না উপড়ে ফেলতে পারি, এ ভারতবর্ষের মাটিতে ভালো কিছু হবে না। তাই এই ভারতবর্ষের মাটিকে ভালো করার জন্য তোমার 100টা ছেলেকে পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি। এতে আমার কোনো দোষ নেই। গান্ধারী বলল, তবু তো আমি মা, আমি ছেলের শরীরকে, মরা ছেলেকে স্পর্শ করে কথা দিয়েছি, কৃষ্ণ আমি তোমাকে অভিশাপ দেবো। কৃষ্ণ বলল, কথা দিয়েছে যখন দিয়ে ফেল, দাও না, কি অভিশাপ দেবে দাও, তোমার অভিশাপ দেবে, আমি মাথায় তুলে নেবো, দাও 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 দাও, এর দেরি করুনি, দেবে যেটা বলেছো দিয়ে ফেলো, দাও কি দেবে। গান্ধারী বলল, শোনো কৃষ্ণ, যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। কৃষ্ণ বলল, এটা আমার অভিশাপ নয় তো, তুমি তো আমাকে আশীর্বাদ করলে। কথাগুলোকে বুঝতে হবে। আমরা সবাই যে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ করেছিল, কিন্তু কৃষ্ণ বলল এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। কেন বলেছিল? কৃষ্ণ জানে যে পৃথিবীর মধ্যে যত বড় বীর, যত বড় যোদ্ধা ছিল, সব কুরুক্ষেত্রের মাটিতে মরে গেছে, বাকি রয়ে গেছে আমার 56 কোটি যদু বংশ। এদের যদি মৃত্যু না হয় আমরা কলিযুগে যেতে পারবো না। আর আমি যদু বংশের ছেলে কৃষ্ণ,
আমার বংশের দিকে কেউ আঙুল তাকাতে পারবে না, আঙুল তুলতে পারবে না। তাহলে আমি যদু বংশের মৃত্যু চাই, তবে আমি কলিযুগে যেতে পারবো। তুমি সেই মুহূর্তে অভিশাপ দিলে আমার যদু বংশ হবে ধ্বংস, তোমার অভিশাপে আমার বংশ হবে নির্বংশ। আমিও কলিযুগে যাব, আবার আমি হব শচীনন্দনে সে গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। তাহলে বলো এটা অভিশাপ না প্রাণ ভরা আশীর্বাদ? চলে যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছে। গান্ধারী বলে বললো, চলে তো যাবি, আমাকে একবার গড় করে যাবি না? আমি তো বয়সে বড়, সম্পর্কে পিসি মা হই, মায়ের সমতুল্য, আমাকে একবার গড় করে যাবি না? কৃষ্ণ বলল, গড় তো করতে চেয়েছিলাম, আর তোমাকে জানিয়ে যাব বলি কুরুক্ষেত্রের মাঠে এসেছিলাম, কিন্তু তোমাকে ভাবলাম গড় করে ফিরে যাব দ্বারকাতে, কিন্তু গড় আর তোমাকে করতে পারবো না। কেন পারবে না? কারণ তুমি অভিশাপ দিয়েছ আমার যদু বংশ হবে ধ্বংস। আমি কোনো অন্য বংশের ছেলে নয়, আমি যদু বংশের ছেলে কৃষ্ণ। তাহলে তোমার অভিশাপে আমার যদু বংশ ধ্বংস, মানে আমারও মৃত্যু হবে। আর আমি যদি তোমাকে প্রণাম করতে যাই, তুমি যদি আমার মাথায় হাত রেখে বলো, ওরে কৃষ্ণ, তোর বউ মরুক, ছেলে মরুক, মা মরুক, বাপ মরুক, কিন্তু আমি আশীর্বাদ করছি তুই এখনো 100 বছর বেঁচে থাক। তাহলে বুঝেছো, আমার সবাই মরে যাবে আর আমাকে 100 বছর বেঁচে থাকতে হবে তোমার আশীর্বাদে। আর তোমার আশীর্বাদ করলে কলিযুগে আবার গৌর হতে গেলে 100 বছর দেরি হয়ে যাবে। তাই তোমাকে আমি প্রণাম করছি না, যেটা দিয়েছ এটাকে নেই কেটে পড়ছি। এবারে গান্ধারীকে প্রণাম না করে কৃষ্ণ চলেছে দ্বারকাতে। কৃষ্ণকে আনতে এসেছে কে? কৃষ্ণরই যিনি রথ চালিয়ে নিয়ে যায়। কৃষ্ণ নিজে অর্জুনের রথ চালায়, আবার কৃষ্ণর একজনের রথ চালায়, যার নাম হলো উদ্ধব। কি নাম বললাম? উদ্ধব। সেই উদ্ধব বলল, আর এখানে থেকে লাভ নাই, এবারে চলো সখা সেই দ্বারকা নগরে। এবার চলো হাত তুলে সখা হরি 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 বল। নগরে। এবারে চলো সখা দ্বারকা নগরে। এবার চলো সখা দ্বারকা নগরে। তোমার আশা পথ চেয়ে যত ভক্তগণ আছে, তোমার আশা কথা জয় যত ভক্তগণ আছে। ভক্তি যুত হয়ে মনে জানাইলাম শ্রীচরণে। আর ভক্তি চিত হয়ে মনে জানাইলা শ্রীচরণে। এবারে কৃপা করে কৃপা করে কৃপা করে চলো সখা দ্বারকা নগরে। কৃপা করে চলে সখা দ্বারকা নগরে। কৃপা করে চলো সখা দ্বারকা নগরে। এবার কৃপা করে চলে সখা দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো সখা দ্বারকা নগরে। এবার কৃপা করে চলে সখা দ্বারকা নগরে। বলিয়ে রাধা রমন কি। জয়। আচ্ছা, ওকে একটু দাঁড় করাতে পারবে কি? না না, এখানে নয়, ওই যে রথে যে উঠে চলে যাচ্ছে, এখনো তাকিয়ে আছে, এখানে রথ আছে।
আরে কৃষ্ণ রথে করে চলে যাচ্ছে, পেছন থেকে একজন বলল, লোকে একটু দাঁড় করা। কে? হেন কালে তৃতীয় পাণ্ড দেখিতে যে পাইল, 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 প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, আর প্রাণেরই সখা বলে ডাকিতে লাগিল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল। প্রাণেরই সখা বলে ডাকিতে লাগিল। হাত পেতে, এই যে একদম হাত বাড়িয়ে রথের সম্মুখে দাঁড়িয়েছে। কে? অর্জুন। কৃষ্ণ রথ থেকে নেমে এসে বলল, হলোটা কি? রথের সামনে এমনি করে দাঁড়িয়ে পড়লে কেন? আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলেছ কোথায়? আমি আমার ঘরে যাচ্ছি। এই কোটা কমা ভাই, ওই ভাই এই কোটা একটু কমা। আমি আমার ঘরে যাচ্ছি। যেই বলেছে ঘরে যাচ্ছি, অর্জুন বলল, চলে গেলে তো হবে না, আমার কি হবে? কেন, তোমার কি হয়েছে? তোমার দাদা তো রাজা হয়েছে, এবার তোমরা ভালো মন্দ করে খাও না, সোনার বিছানায় ঘুমাও না, তোমরা যুদ্ধে জয়লাভ করেছো, এবার তোমাকে ঘরে ফিরতে হবে। আরে ঘরে গেলে চলবে? কৃষ্ণ বলল, ঘরে গেলে চলবে মানে আমার কি বউ ছেলে নেই? আমারও তো ঘরে বউ ছেলে আছে। কি গো, কৃষ্ণ কজনকে বিয়ে করেছিল জানো? 16,108 জনকে বিয়ে করেছিল। ঠাকুমার ঘুম ভেঙে গেল, এত বউ কথা। 16,108 জন, তাদের ঘরে ছেড়ে দিয়ে তোমাদের কাছে পড়ে আছি। তা আমাদের বইয়েদের শখ নেই একটু ভাত রান্না করে খাওয়াবে? হ্যাঁ, ছেড়ে দাও, যাও, আমাকে ঘর যেতে দাও। অর্জুন বলল, চলে যাবে, কিন্তু আমার একটা ব্যবস্থা করে যেতে হবে। কি ব্যবস্থা করব? আরে আমাকে কিছুক্ষণ আগে একজন অভিশাপ দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবে যে আমাকেও তো গান্ধারী দিল, একে আবার কে দিল? অর্জুন, তোমাকে কি অভিশাপ দিয়েছে? বলে, আমাকে অভিশাপ দিয়েছে ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্মটাকে বলে দিচ্ছি, আপনারা মহাভারত যদি দেখে থাকেন অবশ্যই বুঝবেন যে একজনকে তীরের ওপর তীর মেরে শুইয়ে রেখেছিল, যার গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, তীরের ওপরে শুয়ে আছে। কোনোদিন ছবিতে দেখেছো? এর নাম হচ্ছে, দেখেছো ছবিতে? হ্যাঁ, ও তোর ঘরের পেছনে ছিল? হ্যাঁ, এর ঘরে ছিল নি, ঘরের পেছনে। এই হচ্ছে ভীষ্ম। আর এর মায়ের নাম কি? গঙ্গা। আচ্ছা বলো, মা যদি দেখে ছেলেকে তীরের ওপরে শুইয়ে রেখেছে, মা সহ্য করবে? মা এসে বলল, এ বেটা বল, তোর এই অবস্থা কে করেছে? ভীষ্ম বলল, মা আমার এই অবস্থা করেছে অর্জুন। যেই বলেছে অর্জুন, গঙ্গা বলে, তুই দাঁড়া, আমি ব্যবস্থা নিচ্ছি। ছেলেকে দেখে ফিরছে, অর্জুনের সঙ্গে দেখা। এই দাঁড়িয়ে যা বেটা। অর্জুন পেছনে ঘুরে তাকিয়েছে, দেখে গঙ্গা দেবী। মা, আর মা বলে ডাকতে হবে না, আমার ছেলেকে একটা তীর মারতে পারতিস, এত তীর মেরেছিস, তোর লজ্জা করে না? তুই কি ভেবেছিস যে আমার ছেলেকে তীরের ওপর তীর মেরে শুইয়ে রাখবি আর আমি মা হয়ে তোকে ছেড়ে দেবো? ও তো তোর দাদু হয়। বলে, হ্যাঁ হয়তো। এই শোন বেটা, তুই যেমন আমার ছেলেকে মেরেছিস, আমি অভিশাপ করছি, তোর ছেলে তোকে একদিন নিজের হাতে হত্যা করবে। অভিশাপ দিল কে? অর্জুনকে গঙ্গা। জানাচ্ছে কার কাছে? কৃষ্ণর কাছে। জানো কৃষ্ণ আমাকে অভিশাপ দিয়েছে গঙ্গা, আমার ছেলের হাতে নাকি মৃত্যু হবে। কৃষ্ণ বলল, অর্জুন তোমার কোনো ছেলে আছে? বলে, মার্কেটে আর একটাও নেই।
তিনটে ছিল, ওই যে উলুপি 11 মরে গেল, অভিমন্যু তাকে তো 7 জন মিলে ঘিরে মেরে ফেললো, আর একটা ছেলে ঘুমাচ্ছিল, সে মা বলেও ডাকতে পারেনি, অশ্বত্থামা তার মাথা কেটে নিল। আমার তো ছেলে নেই, যেই বলেছে নেই, কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, অর্জুন তুমি এক সময় বলেছিলে পৃথিবীতে কেউ তোমাকে মারতে পারবে না, এই অহংকার নিয়ে তুমি এতদিন ছিলে। আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার এই অহংকারটা ভাঙবো কি করে, কার হাতে তোমার মৃত্যু হবে, কিন্তু আজকে তুমি নিজে বললে তোমার কোনো ছেলে নেই। জীবনে কোনোদিন তোমাকে জানতে আমি দেব না যে তোমার ছেলে এখনো একটা বেঁচে আছে, আর এই সেই ছেলের হাতে তোমার আমি মৃত্যু দিয়ে আমি প্রমাণ করে দেবো যে বাপেরও বাপ আছে। নিজেকে বীর বলো না, বাপেরও বাপ আছে, তোমাকে মারারও জন্য কেউ বেঁচে আছে। কৃষ্ণ অর্জুনকে আর বললো না অর্জুনের ছেলে আছে বল, অর্জুন বলে আমার কিছু হবে না তো, কৃষ্ণ বলে নাক ডাকিয়ে শান্তিতে ঘুমাও, আমি যখন আছি তোমার কিছু হবে। অর্জুন বলে তাহলে যেমন ঘরে যাচ্ছ ঘরে যাও, আমার আর কোনো দরকার নেই, আমার ছেলেই নেই, আর বিয়ে এই বয়ে আমি মরবো না। কৃষ্ণ বলে না তুমি মরবে না, যাও ঘরে যাও। নেচে নেচে অর্জুন ঘরে ফিরছে, আর কৃষ্ণ পেছন থেকে বলে অর্জুন এই আনন্দিতেই থাকো, ব্যবস্থা তোমার চলছে। তাহলে অর্জুনের ছেলেটার নাম কি? যে ছেলেটাকে অর্জুন চেনে না, চলো সেই ছেলেটা কোথায় আছে একটু খুঁজে বার করি। ওটা মণিপুরে ছিল রাজা বক্রবাহন না, মণিপুরে ছিল রাজা বক্রবাহন, মণিপুরে ছিল রাজা বক্রবাহন না, মণিপুরে ছিল রাজা বক্রবাহন, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণমান, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণমান। তাহলে নামটা কি বললাম? বক্রবাহন। এই হচ্ছে মণিপুর রাজ্যের রাজা বক্রবাহন। এবার বক্রবাহন বিয়ে করেছে, তার বইয়ের নাম কি? মঞ্জুরি নামে পদিনী অতি রূপবতী, মঞ্জুরি নামে পদ্মী অতি রূপবতী, মঞ্জুরি নামে পদিনী অতি রূপবতী, মঞ্জুরি নামে পদ্মী অতি রূপবতী। দুই মিলে নারায়ণে করে ও ও ভক্ত, দাদা দুই মিলে নারায়ণের করে নবপতি, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন, হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। দুই মিলে নারায়ণে করে ও ভক্ত, আর দুই মিলে নারায়ণের করে নবপতি, দুহে মিলে নারায়ণী করেন ভগতি। এবার জয়ধ্বনি দেওয়া যাক, হ্যাঁ বলিয়ে রাধা মাধব কি। মণিপুর, এই দাপরের মণিপুর, কলিযুগে এখনো নাম আছে মণিপুর। এর রাজ্যটা কোথা? আসাম, নাগাল্যান্ড, কামরূপ, কামাখ্যা, মিজোরাম, পার্শ্ববর্তী হচ্ছে মণিপুর। আর এই মণিপুর রাজ্যের রাজা ছিলেন বক্রবাহন। কিন্তু এই বক্রবাহনের 20 বছর বয়স, এখনো পর্যন্ত সে জানে না কে তার বাবা, তাকে কে পৃথিবীর আলো দেখিয়েছে এখনো পর্যন্ত জানে না। আর অর্জুন বলছে আমার কোনো ছেলে নেই, তার মানে কি বুঝলেন? বাবা ছেলেকে জানে না, ছেলেও বাবাকে জানে না। এই যে ঘাড় ঘোরাবেন না, কি চমৎকার দেখুন। মহাভারতেও এমন ঘটনা আছে যে 20 বছরের ছেলে এখনো পর্যন্ত জানে না কে তার বাবা। সে পৃথিবীতে এলো কি করে, কার ঔরসে সে পৃথিবীতে জন্ম নিয়েছে, এখন 20 বছরের রাজা বক্রবাহন জানে না। আর এই অর্জুন এত বড় বীর,
সে পর্যন্ত চিটিংবাজি লাইন করেছে, সে পর্যন্ত জানে না যে তার ছেলে এখনো পর্যন্ত বেঁচে আছে। তাহলে কি বুঝছেন? এ আমার কথা নয়, মহাভারতের কথা। তাহলে জানতে ইচ্ছা করে কি বাবা কেন ছেলেকে জানে না, ছেলে কেন বাবাকে জানে না? এটাকে আগে বলি নাকি কি শোনা যাক? হ্যাঁ, এই দেখুন, মেয়েরা একটা খুব ভালো করে ঘটনা জানে, মেয়েরা খুব ভালো করে জানে। এ কথাটা বললেই বলবে হ্যাঁ হ্যাঁ এরম হয়েছিল। সেটা কি বলুন তো? না, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করল, লক্ষ্য ভেদ করে বিয়ে করার পরে 5 ভাই দ্রৌপদীকে নিয়ে ঘরে আসছে, আর মা তখন ঘরের ভেতরে কি করছে? কাজ করছে। এখন যুধিষ্ঠির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছে, ওমা মা গো, কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, দেখবে এসো। কি গো, মনে পড়ছে? অনেকের পড়বে। এখন মা কাজের মধ্যে ব্যস্ত ছিল, ব্যস্ত থাকায় বলল দূর, এখন বাড়িতে অনেক কাজ করে আছে, তাছাড়া এতদিন যা নিয়ে এসেছিস তো 5 ভাই ভাগ করে খেয়েছিস, তো আমাকে আজকে জিজ্ঞেস করতে হবে কেন? যেটা নিয়ে এসেছিস 5 ভাই ভাগ করে নে, ভাগ করে খা। এখন না জেনেই তো মা বলে দিয়েছে। এখন যেই এ কথা বলেছে, দ্রৌপদী কথাটা শুনেই বলে আমার কোন ডিজাইনের শাশুড়ি গো। আমি একটা মেয়ে ছেলে, আমি একটা জিনিস হয়ে গেলাম, খাবার জিনিস। আমাকে অর্জুন বিয়ে করেছে, 5 ভাই আমাকে খাবে। এ কি ডিজাইনের শাশুড়ি, একবার এসে দেখতে পারলো না আমি কে? ভীমের মাথা গরম হয়ে গেছে। ভীম বলে কিনা, দাদা তুমি তো বলতে পারতে ভাই বিয়ে করে নিয়ে এসেছে, বলো দ্রৌপদীকে জিনিস। এখন মা যে কথা বলে দিয়েছে কি করবে বলো তো? যুধিষ্ঠির বলে কিনা, মা যেটা বলেছে মেনে নিতেই হবে। ভীম বলে তুমি মানতে পারো, আমি মানব না। ভাইয়ের বউকে নিজের বউ বলে আমি মানতে পারি? যুধিষ্ঠির বলে, তা বলে মায়ের কথা ফেলে দিতে থেয়া যায়? অর্জুনে গালে হাত দিয়ে চিন্তা করছে যে কি ঘটনাটা হলো, যে আমার বউ হবে সেই 4 জনের আবার বউ হয়ে যাবে। এ তো মহা ঝামেলা, সবাই চিন্তায় পড়ে আছে। এমন সময় ব্যাসদেব এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, গালে হাত দিয়ে চিন্তা কিসে? যুধিষ্ঠির বলে উঠল, গুরুজি এইরকম একটা ঘটনা ঘটেছে। তা গুরুদেব ব্যাসদেব বলে উঠল, দ্রৌপদীর অন্যায় অপরাধ ছিল, তাই এ জন্ম ওর 5টা স্বামী হবে, এ তোমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, 5টা স্বামী হবে ঠিকই, আমরা এর 5 জনই স্বামী হব, কিন্তু 5 জনের স্বামী আর একটা বউ, তো থাকবো কি করে? থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। গুরুদেব একটা নিয়ম করে দিল, শোনো, এই সংসারে 5 জন মিলেই থাকবে একটা স্ত্রীকে নিয়ে। তবে নিয়মটা বলে দিচ্ছি, শোনো, এই দ্রৌপদী যার কাছে থাকবে 1 বৎসর, 1 বৎসর তার কাছে থাকবে, পরের বৎসরে অন্য জনের কাছে থাকবে। কিন্তু 1 বৎসর যার কাছে থাকবে, অন্য কোনো ভাই দাদা যদি ঘুরঘুর করে, তাকে 12 বৎসর বনে বনে ঘুরে বেড়াতে। ঘুরঘুর মানে বলে দুজনকে একসঙ্গে দেখা যাবে না, একসঙ্গে থাকো, কিন্তু যার কাছে থাকবে তার সঙ্গে যদি দ্রৌপদী থাকে, ওই দুজনে যদি কোনোদিন একসঙ্গে কেউ দেখে ফেলে, তাকে 12 বৎসর বনে যেতে হবে। এই নিয়ম করে দিলাম, নিয়মটা মেনে নিত। তাহলে বড় থেকে শুরু, দ্রৌপদী আছে যুধিষ্ঠির স্ত্রী হয়ে, তার স্ত্রী হয়ে আছে, যুধিষ্ঠির স্ত্রী হয়ে আছে। অর্জুন চিন্তা করছে আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে আমি, মানে 2 বছর পরে দ্রৌপদীকে নিজের স্ত্রী রূপে পাবো। আমি লক্ষ্যভেদ করলাম, আমি পাচ্ছি নি তাকে, চিন্তা করছে। এমন সময় একটা ব্রাহ্মণ এসে বলল, অর্জুন চিন্তা টিন্তা ছাড়ো, ডাকাত দল গোয়াল ঘর থেকে সব কটা গরুকে ধরে নিয়ে পালাচ্ছে, আমি কি করব? তাই তোমার কাছে এসেছি, আমার গরুগুলোকে ফিরিয়ে দাও, ও দুধ খেয়ে আমরা বেঁচে থাকি, গরুগুলো চলে গেলে আমরা কি করে বাঁচব? অর্জুন বলে, হে বন্যের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণকে গোদান বড় পুণ্যের কাজ, চলো ডাকাত দলের কাছ থেকে গরুগুলোকে আমরা ফিরিয়ে দেবো।
অর্জুন কি করছে? ডাকাতের সঙ্গে যুদ্ধ করবে, তাই যুদ্ধ করতে গেলে অস্ত্র নিতে হবে। অস্ত্রের একটা ঘর আছে যেখানে অস্ত্র শস্ত্র থাকে। এখন অর্জুন ছুটে গিয়ে যেই সেই ঘরের দরজা খুলেছে, দেখলো যুধিষ্ঠির আর দ্রৌপদী একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে নিয়ম কি ছিল? দুজনকে দেখলি 12 বৎসর বনে ঘুরতে হবে। যুধিষ্ঠির বলল, ভাই দেখে ফেললি? অর্জুন বলে, এইখানে দাঁড়িয়ে আছো, জানবো কি করে? বলে, যা ভাই, 12 বৎসর পরে আবার দেখা হবে। অর্জুন এই অন্যায়ের জন্য 12 বৎসর বনবাসে ঘুরছে। লক্ষ্য কর, 12 বৎসর বনবাসের মধ্যে 10 বছর তিনি বনে বনে ঘোরেনি। 10 বছর তিনি এক জায়গায় বসে শিবের তপস্যা করেছিল। আর শিবের তপস্যা করে তিনি একটা বিশ্বজয়ী বাণ পেয়েছিল শিবের কাছ থেকে, যে বাণটার নাম হলো পাশুপদ বাণ। তাহলে 10 বছর কেটে গেছে, বাকি আছে 2 বৎসর। এই 2 বৎসরের মধ্যে ঘুরতে ঘুরতে এসেছে তিনি মণিপুর মাঝে। গাল ভর্তি দাড়ি, মাথা বড়া চুল, গায়ের চামড়ায় ময়লা, শ্যাম্পু সাবান আছে, দাড়ি কাটার নাপিত আছে। বনে বনে ঘুরছে, গাল ভর্তি দাড়ি হয়ে গেছে, মাথা বড়া চুল হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ময়লা ধরে গেছে, দাঁত মাজেনে, মুখ বুঝেছে? একটা গাছের নিচে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমন্ত মানুষ, অর্জুন ঘুমাচ্ছে কি করে? গাছে হেলাম দিয়েছে, পা দুটোকে রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এখন ওই পথ দিয়ে একটা ছেলে আসছিল। ছেলেটা দূর থেকে দেখলো কি একজন পাগল মানুষ, ভিখারি মানুষ পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ছেলেটা বলে উঠলো, এ তো ঘুমন্ত মানুষকে ডিঙিয়ে যেতে লাভ নেই, এ পাগল হোক আর যাই হোক, একে ডেকে তুলতে হবে। কি বলছি, ওঠো ওঠো। এখন দেখবেন কাঁচা ঘুম ভেঙে গেলে সবার রাগ একটা হয়, কাঁচা ঘুম ভেঙে গেলে রাগ হয়। সেই জন্য হরিবাসরে যারা ঘুমায়, আমি কাউকে কিছু বলিনি, যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি, যারা ঘুমিয়ে পড়েছো, পাশে যদি গঙ্গা থাকে একবার ডুব দিয়ে দেবে, সব পাপ চলে যাবে। তা অর্জুনকে ডেকে ডেকে তুলছে। অর্জুনের কাঁচা ঘুম, কে হে ছোকরা, আমার ঘুম ভাঙালি? যেই বলেছে ছোকরা, ছেলেটার মাথা গরম হয়ে গেছে। ভদ্রভাবে আমি তোমাকে ডাকছি আর তুমি আমাকে ছোকরা বলে গালাগালি দিচ্ছ, কে তুমি? অর্জুন বলে, আমার পরিচয় শুনবে তোর মাথা ঘুরবে। বলে, মাথা ঘুরে ঘুরবে, তবু তোমার নাম বলতে হবে। অর্জুন বলে, যদি আমার নাম যদি না বলিস কি করবি তুই? ছেলেটা বলে, নাম না বললে তোমাকে ঘুমাতে দেব না। কি করবি? তোমার ঘাট ধরে বার করে দেবো। যেই বলেছে ঘাট ধরে বার করে দেবো, অর্জুন হাসছে, হাই রে আমার পোড়া কপাল, আমার বানে ভীষ্ম সরসজ্জা, কত রথী মহারথী চলে গেল, আর বাচ্চা ছেলে ঘাট ধরে ঘুরিয়ে দেবে। হাতি যখন বিপদে পড়ে চামচিকে, তো আপনারা জানেন তো, চামচিকে তো অত লাথি মারে। অর্জুন বলে, আমাকে টেনে তোল, তোল, আমাকে টেনে তোল। এবার ছেলেটা কি করেছে? অর্জুনের হাত ধরে টানাটানি করছে, এই ওঠো ওঠো ওঠো। হাত ধরে যখন টানছে, ছেলেটির মাথায় একটি রাজ মুকুট ছিল। রাজারা যে মুকুট পরে, সেই রাজ মুকুট ছিল, সেই রাজ মুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেছে, ছেলেটির মাথার চুল গোটা পিঠ ছড়িয়ে গেছে, পিঠ ছড়িয়ে গেছে। আর যেই চুল পিঠ ছড়িয়ে গেছে, অর্জুন দেখেছিল ছেলে, কিন্তু এখন দেখতে ছেলে নয়, এক অপরূপা সুন্দরী কে মেয়ে। দেখলো ছেলে, কিন্তু পরেক্ষণে দেখছে সুন্দরী মেয়ে। আর সুন্দরী মেয়েকে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে তুমি? কে তুমি তন্দা
হরণী কে তুমি তন্দ হরণী কে তুমি তন্দ হরণী কে তুমি তন্দ হরণী ইন্দ্রের ইন্দ্রনী শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রনী শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী কেবা চম্পা বরণী কে তুমি তন্দ হরণী কে তুমি তন্দ হরণী তাহলে দেখলো কি ছেলে আর এখন দেখছে কি সুন্দরী একটা মেয়ে আর মেয়েটাকে দেখি হাতটাকে ধরে হরি বল হরি বল আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখেরই কোণে আজি তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখেরই কোণে আজি তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখের কোণে তোমার আশায় বুক বাঁধিলা আজি তোমার আশায় বুক বাঁধিলা আমি তোমার আশায় বুক বাঁধিলা আজি তোমার আশায় বুক বাঁধিলা কেবা চম্পা বরণী কেবা চম্পা বরণী কে তুমি তন্দ হরণী কে তুমি তন্দ হরণী বলো কে রমণী বলো কে